নমস্কার বন্ধুরা, আরেকবার আমি আরেকটি রেসিপি নিয়ে আপনার কাছে এসেছি। ওটা সবাই প্রায় আপনারা জানেন, তা হলো ম্যাগি। ম্যাগি আমরা নিজের বাড়িতে আমরা প্রায় করেই থাকি। তো আজকে আমি ম্যাগিটা করছি। দেখুন, প্রথমে সাদা তেল দিলাম, যেটাকে রিফাইন তেল। দেওয়ার পর তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। যতটা আপনি ঝাল খাবেন তাই অনুযায়ী দেবেন। আর ঝাল না খেলে তাহলে লঙ্কাটা স্কিপ করবেন, কিন্তু এটা কাঁচা লঙ্কা পড়েছে। পেঁয়াজ আর লঙ্কাটা যেই ভাজা ভাজা হয়ে গেল, তারপর এইরকম কুচিয়ে রাখা টমেটো ওতে দেওয়া হয়েছে। কুচিয়ে রাখা টমেটো দেওয়ার পরে নুন দিয়ে দেবেন, আর যত স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুন দিয়ে এটাকে বেশ করে আপনি এরকমই নাড়তে থাকবেন। নাড়তে থাকলে কি হয় না, টমেটোটা পুরো গলে যায় আর নরম হয়ে যায়, আর ওর জল অংশটা শুকিয়ে আসে। যেই শুকিয়ে আসবে, এই দেখুন হচ্ছে, ব্যাস এইরকম করেই আপনারা করবেন। এরকম বন্ধুরা, আর ম্যাগি তো প্রায় বাড়িতে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। এর মধ্যে আপনারা কী করবেন, গাজর গ্রেট করে দিতে পারেন, আর বিনস দিতে পারেন। বিনসকে একদম গ্রেট করে দেবেন যেন বাচ্চারা বুঝতে না পারে। আর ডিমকে ভেজে রাখবেন পুরো ঝুরি ভাজা করে। ডিম মিক্স করেও দিতে পারেন, আর চিকেন কুচি করে একটু ভেজে রেখে ওটাও দিতে পারেন। মটরশুঁটি দিতে পারেন। আপনি এই রকম আনাজ মিক্স করতে পারেন। আর যেহেতু এতে চিকেন বা ডিম পড়ে থাকে, যে ডিম খায় না চিকেন দিয়ে, যে চিকেন খায় ডিম দিয়ে, এরকম করবেন, তাহলে বাচ্চারা খুশিতে এই খাবারটা খাবে। তার সঙ্গে সঙ্গে কি আনাজও বাচ্চাদের পেটে যাবে, আর তার সঙ্গে সঙ্গে এই দেখুন আমিষও যাবে। এরকমভাবে আপনারা করুন। আর এই দেখুন, টমেটো দেওয়ার পর টমেটো নরম হয়ে গেছে, তাতে মটরশুঁটি দেওয়া হলো। এইরকম নাড়তে থাকবেন কন্টিনিউ, নাড়তে নাড়তে। এই দেখুন, তারপরে আপনি কি করবেন, এই দেখুন টমেটো পুরোই নরম হয়ে গেছে। তারপর দেওয়া হচ্ছে জল। জল দিয়ে ওটাকে একটু দেরি আপনি কি করবেন, ছেড়ে দেবেন, আর পুরো ফুটতে থাকবে। আর তখনই আপনি জল দেওয়ার পর ঢেকে দেবেন। জল কেন বেশি দেওয়া হয়েছে, যেহেতু এখানে মটরশুঁটি পড়েছে, আর যা যা আনাজ আমি বললাম, আমার কাছে ওই আনাজ নেই, কিন্তু ওই আনাজটা আপনি দিতে পারেন আরামসে। আর যখন দেবেন এইরকম ভেজে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে দিলে কি, ঢাকনা দেওয়ার পর ওটা সেদ্ধ হয়ে যায়। ওই আনাজগুলো সেদ্ধ হওয়ার পর যেই জলটা ফুটবে, ওই সময় আপনি আবার ঢাকনা খুলে তারপর ম্যাগি, এই দেখুন জলটা ফুটছে, দেখুন বন্ধুরা, দেখছেন জলটা ফুটছে, ফোটা স্টার্ট হয়েছে। যেহেতু আন্দাজ মতন জল দেওয়া হয়েছে, তো আমি গাজর বিনস দেইনি বলে খালি মটরশুঁটি দিয়েছি, তাই ঢাকনা দেইনি। এই দেখুন, এটা বড় ছোট বাচ্চা সবাই খেতে পারে। তারপরে এই দেখুন জলটা যেই ফুটে এসছে, ওর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ম্যাগি। দেখুন, দেখুন ম্যাগিটা দিয়ে দিলাম। এই দেখুন ম্যাগিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি নেড়ে নিলাম। নেড়ে নেবেন। আর ম্যাগিতে বেশি নুন পড়ে না, যেহেতু আনাজ পড়েছে তার জন্যই নুন দেওয়া হচ্ছে। ম্যাগিতে নুন থাকে, আর যে ম্যাগি মশলাটা পড়বে ওতে নুন ঝাল সবই থাকে, তাই বেশি ঝাল নুন না দিলেই ভালো। আর ছোট বাচ্চারা যদি খায়, ওরা খেতেও পারবে না। এই দেখুন যেই ফুটে এসেছে, আমি আন্দাজ মতন নুন দিয়েছি। বেশি জল দিলে বেশি একদম নরম হয়ে যাবে, গেলগেলে হয়ে যাবে, তাই আন্দাজ মতন জল দেবেন। জলটা ফুটে আসার পরে দেখুন ম্যাগি দেওয়া আছে, ম্যাগি দিলেন। ম্যাগিটাও এই দেখুন ফুটে আসছে, ফুটছে। তারপরেই আপনারা কি করবেন, ম্যাগির মশলাটা ওপর দিকে দিয়ে দেবেন। ম্যাগির মশলাটা দিয়েই আপনি সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন। এই দেখুন বন্ধুরা, দেখছেন কম তেলে কত সুন্দর রান্না। এই দেখুন,
আর বাচ্চারা তো প্রায় বাড়িতে সবাই ম্যাগি খেতে খুবই ভালোবাসে, এরকম করে ম্যাগি করে দেবেন। করলে বাচ্চারা খুশিও হবে আর খুশিতে খাবেও। আর বড় ছোট সবাই এই খাবারটা খেতে পারে। আপনারা এরকম করে দেখবেন, করে বলবেন বন্ধুরা কেমন লাগছে। এই দেখুন মশলাটা দেওয়া হয়ে গেছে, নাড়া হচ্ছে। নাড়া হওয়ার পর এটা পুরো শুকনো হয়ে যাবে, মাখা মাখা। তারপরে আপনারা খাবেন। বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবেন। থ্যাংক ইউ।